আসসালামু আলাইকুম। আজকে আপুর হাতের বড় মাছ রান্না করে নিব। তো আপু কি কি দিলা? এটা তো কাতল মাছ, তাই না? 3.5 কেজির কাতল মাছ একটা ছিল। তো ওইটাতে এখন আপু কি দিচ্ছ তুমি? শুধু লবণ আর হলুদ দিয়ে আপু মাখায় নিচ্ছে। এখন এটাকে ভাজা হবে। ভাজার পরে তারপর কিভাবে রান্না করছি ওইটা দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে। এখন মাছগুলো একটা একটা করে ভেজে নিতে হবে। খুব একটা ভাজা হবে না, কড়া হালকা ভাজা হবে। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টায় দিতে হবে। হালকা করে ভেজে আবার এক পিঠ উল্টায় দিতে হবে। বেশি কড়া ভাজা যাবে না, কারণ মাছটা টাটকাই, গতকালকেই কিনছি। এবার এক পিঠ উল্টায় দেওয়া হলো। এইরকম ভাজা হবে, বেশি কড়াও না আবার একদম হালকাও না, মোটামুটি আধা ভাজা। হ্যাঁ, এরকম করে ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নিতে হবে। খুব কড়া ভাজা যাবে না, এরকম হালকা ভাজা। এরকম শুধু মাছ ভাজা দিয়েও ভাত খেতে মজা লাগে। বাকি মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে ঠিক সেম ভাবেই, হালকা ভাজা হবে। এখন সব মাছগুলো ভেজে তুলে নেওয়া হচ্ছে। বাকিগুলো সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে। এখানে মাছ ভাজা কমপ্লিট। এখন ফার্স্টে আগে একটু পেঁয়াজ বেরেস্তা করে উঠাই নিতে হবে। এটার জন্য পেঁয়াজ দেওয়া হচ্ছে। মেইনলি মাছ রান্নাটা হবে সরিষার তেল দিয়ে। তো পেঁয়াজ বেরেস্তাটাও সরিষার তেলেই করতে হবে। করে নিয়ে আগে পেঁয়াজটা উঠাই নিয়ে এই তেলেই মাছটা রান্না করতে হবে। নাহিন তো পাঠাবো না, পারবে? এই সোজা মোটামুটি এই পর্যায়ে বেরেস্তাগুলা উঠাই নিতে হবে। নিয়ে এই তেলের মধ্যেই মাছটা রান্না করতে হবে। এখন এই তেলের ভিতরে বাটা পেঁয়াজ আর রসুন ব্লেন্ড করা আছে, এই রসুন আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিতে হবে। দিয়ে এটা খুব ভালোভাবে কষাতে হবে। না কষালে এই পেঁয়াজের গন্ধটা থেকে যাবে, ওইটা ভালো হবে না। পেঁয়াজ বাটা আর রসুন বাটাটা কষানোর আগ পর্যন্ত কোনো মশলা দেওয়া যাবে না, মানে খুব ভালোভাবে কষাতে হবে। যত কষানো হবে তত মানে ইয়েটা টেস্ট হবে আর কি। মশলা কষানোর উপরেই মাছের টেস্টটা ডিপেন্ড করছে। রসুনের গন্ধটা যখন হালকা চলে যাবে, হালকা না ভালোভাবে চলে যাবে, তখন একটু আদা বাটা দিয়ে দিতে হবে। আর বেশি মশলা কিছু ইউজ হবে না, একটু জিরা বাটা হবে। জিরা আর হচ্ছে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, এই তেমন কোনো ইনগ্রিডিয়েন্টস নাই। হালকা কষানো হয়ে গেছে, এখন আদা বাটা দিই। 1 চা চামচ, মানে এই মাছ অনুযায়ী 1 চা চামচ লাগবে, পরিমাণ মতো। দিয়ে পেঁয়াজ রসুনের সাথে আদা বাটাটাও এখন হালকা একটু কষাই নিতে হবে। পেঁয়াজ মানে মশলাটা কষানো হয়েছে কিনা এটা বোঝা যায় কি, মানে কষাতে কষাতে একটা ছাকড়া ছাকড়া ভাব চলে আসে, ভাজা ভাজা একটা ভাব। ওইটার সময় বোঝা যায় যে মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। হালকা একটু কষাই নিয়ে অল্প একটু ওই বাটিটা, ব্লেন্ডারের যে বাটি, ওই বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিতে দেওয়া লাগবে। এবার হলুদ বাটা, হলুদের গুঁড়া, হ্যাঁ। আর যেহেতু
মাছটা ভাজা হয়েছে হলুদ লবণ দিয়ে, এই জন্য লবণের পরিমাণটাও পরিমাণ মতো দিতে হবে। অল্প একটু কাঁচা পেঁয়াজ দিতে হবে, মানে এটার জন্য একটা টেস্ট, আলাদা রকম একটা টেস্ট থাকে। এবার হচ্ছে মরিচের গুঁড়া। মরিচের আমরা একটু ঝাল খাই বেশি করে, এই জন্য ঝাল দিতে সমস্যা নেই। 2 চা চামচ ঝাল দেওয়া হলো মরিচের গুঁড়া। আর পরে লাস্টে আবার একটু কাঁচা মরিচ দেওয়া হবে, ওইটা সেন্টের জন্য। আর একটু জিরা গুঁড়া দেওয়া হবে। একটা টমেটো কেটে, এই পর্যায়ে একটা টমেটো কেটে দিতে হবে। এই টমেটো হ্যাঁ, একটা টমেটো, কারণ টমেটোটা দিলে টেস্টটাও বাড়বে, সাথে হচ্ছে তরকারির কালারটাও অন্যরকম। এখনই দেখতেই পাচ্ছেন যে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেল মরিচের গুঁড়া আর টমেটো দেওয়ার জন্য। আস্তে আস্তে আরো সুন্দর হবে কালারটা, অনেক আকর্ষণীয়। তো এমন একটা ইনগ্রিডিয়েন্ট, এটা মানে তরকারিতে দিলে তরকারির টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে, ম্যাজিক্যাল একটা ইনগ্রিডিয়েন্টস। আপাতত 2টা কাঁচামরিচ দেওয়া হলো শুধুমাত্র সেন্টের জন্য, পরে আবার যখন তেলটা ছেড়ে উঠবে, ছেড়ে যাবে, মানে ছেড়ে দিবে আর কি মশলা থেকে, তখন অল্প একটু গরম পানি দিতে হবে। দিয়ে এটা দিয়ে আরেকটু ভালোভাবে কষায় লাস্টে মাছগুলো দিয়ে পরে আবার গরম পানি দিতে হবে। এই পর্যায়ে কিন্তু গরম পানি দেওয়া লাগবে, না হলে তরকারির ইয়েটা নষ্ট হয়ে যাবে, টেস্টটা। এটা দেওয়ার পর থেকে ভালোভাবে আবার কষাতে হবে অনেকক্ষণ। যত কষানো হবে তত ভালো। এই মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেলে তেল যখন উঠে আসবে, তার মানে এখন কমপ্লিট। এখন মাছগুলো ঢেলে দিতে হবে, ভাজা ভাজা মাছগুলো। হাত দিয়ে প্রত্যেকটা মাছের সাথেই মশলাগুলো ভালোভাবে লাগায় উল্টাই দিতে হবে, তাহলে মশলাগুলো ভালোভাবে ঢুকবে মাছের ভিতরে। আর মাছের পরিমাণটা যদি বেশি হয়, তাহলে রান্নার সময় ছড়ানো একটা কড়াই ইউজ করলে ভালো, তাহলে সব উল্টানো টুলটানো ভালোভাবে যায় আর কি। আর ছোট কড়াই হলে উল্টাতে গেলেই আবার ভেঙে যাবে, এর জন্য কড়াইটা একটু বড় নিতে হবে যখন মাছের পরিমাণটা বাড়বে। আর অল্প মাছ হলে ছোট কড়াইতেও করা যাবে। এখন একটা পিঠ হয়ে যাওয়ার পরে আবার আর একবার উল্টাই দিতে হবে, দিয়ে পানি দিয়ে দিতে হবে, গরম পানি, ঝোল। উল্টাই দেওয়ার পরে এখন হচ্ছে গরম পানি দিয়ে দিতে হবে। একদম ঝোল হবে না, আবার একদম মাখা মাখাও হবে না, মিডিয়াম, এই অবস্থায় ঝোল দিতে হবে। জালটা কি বাড়াই দেবো? হ্যাঁ, একটু বাড়াই দিতে হবে, ঢাকনা দিতে হবে। ঝোলে বলক ওঠার পরে তারপর ঢেকে দিতে হবে। এটা একটু হওয়ার পরে লাস্টে হচ্ছে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলতে হবে। এই যে মাছটা অলমোস্ট হয়ে গেছে, এখন লাস্টে শুধু ধনিয়া পাতা আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে নামাই ফেলতে হবে। এমনিতে ঝাল একটু বেশি দেওয়া হয়েছে, ঝালের গুঁড়া, এই জন্য কাঁচামরিচ আর যেহেতু ফাড়া কাঁচামরিচ, সেই কারণে 2-3টা দিলেই হবে, নাহলে ঝাল বেশি হয়ে যাবে আবার। এই অবস্থায় একদম ঢেকে রেখে কিছুক্ষণ রাখতে হবে, চুলা বন্ধ করে দিতে, আর কোনো কাজ নেই। সে অলমোস্ট হয়ে গেছে মাছটা এখন। হ্যাঁ হ্যাঁ, পাতাটা একটু নরম হতে হবে, নরম হয়ে যাওয়ার পরে লাস্টে পেঁয়াজ যে বেরেস্তা করে রাখা হয়েছিল, সেই পেঁয়াজ বেরেস্তাটা উপরে ছিটাই দিতে হবে।
সব পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম। হয়ে গেছে। এখন জাস্ট ঢেকে দিয়ে চুলাটা বন্ধ করে দিতে হবে। হয়ে গেল আপুর হাতের মজাদার মাছের দো পেঁয়াজা, কাতল মাছের দো পেঁয়াজা।